ইব্রাহিম বিন আদহাম, ইনার মৃত্যু 162 হিজরি। ইনি একদিন বসরার জমিন দিয়ে বা বসরার বাজার দিয়ে কোথাও সফর যাচ্ছেন। সমস্ত লোকেরা, বসরার মানুষ যেগুলো আছে, সমস্ত মানুষ ইব্রাহিম বিন আদহামকে ঘিরে ধরলেন চতুর্পাশে। হুজুরকে বললেন, হুজুর আপনি আমাদেরকে একটু বলুন, আমরা যে আল্লাহর দরবারে এতে দোয়া করি, আল্লাহর দরবার দোয়া কবুল হচ্ছে না, একটু কারণটা কি একটু আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি বুজুর্গ, ইনি উত্তর দিচ্ছেন, তোমাদের দোয়া কবুল না হওয়ার 10টা কারণে তোমাদের অন্তর মারা গিয়েছে। একটা অজ বলুন না, নাউজুবিল্লাহ। কয়টা কারণ? 10টা কারণে আল্লাহর দরবারে তোমাদের দোয়া কবুল হচ্ছে না, অর্থাৎ তোমাদের অন্তরটা মারা গিয়েছে। সেই 10টা কারণ সমস্ত মানুষ তারা জানতে চাই। হুজুর আমাদেরকে সেই কারণগুলো একটু যদি বলেন, আমরা সতর্ক হয়ে যাব। একটু কারণগুলো একটু বলে দিন। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি, উনি বর্ণনা দিচ্ছেন, প্রথমত 1 নম্বর হলো তোমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ, কিন্তু সে আল্লাহর হক তোমরা যথাযথভাবে পালন করতেছো না। একটা অধরণ না, নাউজুবিল্লাহ। কিন্তু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহ যে এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যে এক সেটা তোমরা জানো, কিন্তু আল্লাহর যে ফরজিয়াত, আল্লাহর যে হুকুম হাকাম আছে সেটা থেকে তোমরা দূরে সরে আসো, বিদায় তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর কারণ যখন জানতে চাই, হযরত ইব্রাহিম বিন আদহাম বলে, তোমরা নবীকে সবসময় মুখে বলো আমরা নবীকে ভালোবাসি, নবীকে তাজিম করি, নবীকে সম্মান করি, নবীকে ইজ্জত করি, সেটা তোমরা মুখে বলো, অন্তরে কিন্তু বলো না। অন্তরে বলো না নবীকে ভালোবাসো, সমস্ত মানুষ বলে, কিন্তু নবীর সুন্নাত তোমাদের ভিতরে একটাও নাই। একটাও তোমাদের নবীর সুন্নত নাই। কারো দাড়ি নাই, কারো টুপি নাই, কারো পাঞ্জাবি নাই, কারো জুব্বা নাই, কারো লেবাস নাই, সুন্নতি লেবাস নাই, কারো মিসওয়াক নাই। এমনকি ফরজ নামাজের পরপরেই দৌড় চলে যাচ্ছেন, ফরজ নামাজের আগেই চলে যাচ্ছেন, নামাজ সালাম ফেরার পরপরেই দূর মারে চলে যাচ্ছেন। একটা সুন্নতও তোমাদের ভিতরে নাই, যার কারণে তোমাদের অন্তর মারা গিয়েছে। আল্লাহর দরবার হাজার হাজার বার দোয়া করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া তোমাদের উপর কবুল করছে না। ত্যাগজ বলুন না, নাউজুবিল্লাহ। কারণ রাসূল পাক বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, যে আমার সুন্নতকে মানলো, সে মূলত আমার সুন্নতকে মানে নাই, সে মূলত আমি নবীকে মানেছে। একটা আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। আর যে আমি নবীকে মানলো, সে আমার সাথে জান্নাতে আলা মাকাম, তাই সেই ব্যক্তি থাকবে। একটা আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। যে রাসূল পাকের সুন্নত তোমাদের ভিতরে নাই, বিদায় তাহলে আল্লাহর দরবারে তোমাদের দোয়া ফরিয়াদ কবুল হচ্ছে না। হুজুর তৃতীয় নম্বর কারণ একটু বলে দিন। এই 2 নম্বর তো আমরা শুনলাম, তৃতীয় নম্বর কারণটা একটু বলে দিন। আল্লাহর অলি যে ইব্রাহিম বিন আদহাম, ইনি বর্ণনা দিচ্ছেন 3 নম্বর কারণ হলো, তোমরা কোরআনে পাঠ করো, কোরআনে পাক তেলাওয়াত করো, কোরআনে পাক শ্রবণ করো, কিন্তু সেই কোরআনে পাক শুনে এক কান দিয়ে শুনে তোমরা এক কান দিয়ে বাইর করে দাও। যে কোরআনে পাকের মধ্যে সমস্ত হুকুম হাকাম, সমস্ত সুন্নাত সহ ফরজ সহ নফল সহ আল্লাহর জমিনের আসমানের নিচে জমিনের উপর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টির বর্ণনা আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন। সে কোরআনে পাক কিন্তু তোমরা পড়ো, তোমরা শুনো, কিন্তু আমল করো না। সে কোরআন অনুযায়ী তোমরা জীবন অতিবাহিত করো না, যার কারণে তোমাদের দোয়া ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। হুজুর আমাদেরকে একটু বলুন 4 নম্বর কারণটা কি, আমাদের দোয়া কবুল না হওয়ার কারণটা কি? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তাদেরকে 4 নম্বর কারণ বর্ণনা দিচ্ছেন, তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছ, আল্লাহ তোমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু নিয়ামত দান করেছেন, এমনকি ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, ফজরের পর থেকেই ঈশা পর্যন্ত, অথবা রাতের আগ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু নিয়ামত তোমাকে আপনাকে আমাকে দান করেছেন, সেই নিয়ামত আমরা বক্ষণ করি, সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো না। আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওগো আমার বান্দারা শুনে রাখো, আমার নিয়ামত তোমরা যা কিছু বক্ষণ করতেছো, সমস্ত নিয়ামত খাও, কিন্তু আমি আল্লাহর দরবারে একবার আওয়াজ আলহামদুলিল্লাহ বলতে তোমাদের লজ্জা লাগে, শরম করে তোমাদের জবান বন্ধ করে রাখো, যার কারণে আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিই, সেই নিয়ামত থেকে আমি বঞ্চিত করে দিই আবার মাঝে মধ্যে। কারণ আমি আল্লাহর দরবার কি করো না, শুকরিয়া করো না, যার কারণে আমি আল্লাহর দরবার শুকরিয়া না করার কারণে তাহলে তোমাদের দোয়া ফরিয়াদ মোনাজাত
আল্লাহর দরবার কবুল হচ্ছে না। হুজুর ৫৫ নম্বর কারণটা একটু বলে দিন, যে কারণে আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না। হযরত ইব্রাহিম আদহাম তাদেরকে বলছেন, তোমরা বলেছো শয়তান তোমাদের দুশমন, শয়তান আমাদের আপনাদের চিরন্তন শত্রু। শয়তান মানুষের রগের থেকে ভিতরে হাঁটে, সেই শয়তান মানুষের শত্রু। সেই শয়তান থেকে আমরা পরিত্রাণ চাই না, সেই শয়তান থেকে বাঁচতে চাই না, বরঞ্চ শয়তানকে আমরা সমর্থন করি, যার কারণে তোমাদের দোয়া ফরিয়াদ মোনাজাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। একটা ওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। হুজুর ৫ম নম্বর থেকে ৬ষ্ঠ নম্বর কারণটা একটু আমাদেরকে বলে দিন, যে কারণে আমি আল্লাহর দরবারে দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না। ৬ষ্ঠ নম্বর কারণটা কি? হযরত ইব্রাহিম আদহাম বলে, তোমরা স্বীকৃতি দিয়েছ জান্নাত সত্য, কিন্তু তার জন্য তোমরা আমল করো নাই। একটা আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। জান্নাতে সত্য সেটা তোমরা মানো, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কতগুলো হুকুম হাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়েছেন, সেই হুকুম হাকাম তোমাদের ভিতরে নাই বিদায় তোমরা হাজার হাজার বার আল্লাহর দরবার তওবা ইস্তিগফার করো, দোয়া করো, কিন্তু আল্লাহর দরবারে সেই দোয়া ফেরত আসে, দোয়া কবুল হচ্ছে না। হুজুর আমাদেরকে বলে দিন ৭ম নম্বর কারণ আল্লাহর দরবার দোয়া কবুল না হওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে হযরত ইব্রাহিম আদহাম তিনি রাওয়ায়াত করতেছেন, তোমরা স্বীকৃতি দিয়েছ জাহান্নাম সত্য, কিন্তু তা থেকে তোমরা কখনো পলায়ন করো নাই, যার কারণে তোমরা তোমাদের দোয়া দরখাস্ত আল্লাহর দরবার কবুল হচ্ছে না। একটা আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নাম সত্য সেটাও আমি জানি, আপনিও জানেন জাহান্নামে যেতে হবে, কী করলে জাহান্নামে যেতে হবে এটা আমি আপনি ভালো জানি, কিন্তু সেখান থেকে বাঁচতে পারি না বিদায় আমাদের দোয়া দরখাস্ত আল্লাহর দরবার কবুল হচ্ছে না। এমনকি ৮ম নম্বর কারণ হলো, তোমরা স্বীকার করেছো মৃত্যু অবধারিত, মৃত্যুতে সত্য, কবরতে যেতে হবে। দুনিয়ার মধ্যে যখন এসেছি, এই দুনিয়া থেকে একদিন অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে, সেটা তোমরা কখনো মনের মধ্যে আনো না। বই নাই তোমাদের, কবরে যেতে হবে সে খবরটা তোমাদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল, মানুষ মরতেই হবে, মৃত্যু অবধারিত সেটা জানো, কিন্তু কবরের বইটা তোমাদের ভিতরে নাই। এমনকি কবরটা হবে আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা হবে কারো জন্য জান্নাতের টুকরা হবে, আও হুফরাতুম মিন হুফরিন নার, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। একটা আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। কিন্তু তোমরা যে দুনিয়া থেকে পদার্পণ করে আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে, কবর জগতে যেতে হবে, সেটা তোমরা জানো, কিন্তু অন্তরের মধ্যে বই বিধি তোমাদের ভিতরে নাই বিদায় আল্লাহ দরবার হাজার হাজার বার দোয়া করলেও সেই দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেও আয়াত কারিমা থেকে বর্ণনা হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি শুধু বান্দাদেরকে এমনি আমি সৃষ্টি করি নাই, আমি বান্দাদেরকে সৃষ্টি করলাম, বান্দাকে আমি মাউতে দিয়েছি, বান্দাকে আমি হায়াতে দিয়েছি। এগুলো দেওয়ার কারণ হলো তাকে একটা পরীক্ষামূলক অংশমূলক পরীক্ষা করার জন্য আমি বান্দাকে জীবিত করলাম, জীবিত থেকে মৃত্যুদান করলাম। সেই পরীক্ষাটা হবে আইয়ুকুম আহসানু আমালা, আমাদের বান্দাদের থেকে কোন বান্দা বেশি আমলে সালিহা, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, যে কাজের মধ্যে সমাজের মধ্যে আপনার নাম সমস্ত মানুষের মুখোমুখি থাকে, যে কাজ করলে সমাজের মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সেলুট জানাই, আপনাকে সালাম জানাই, আপনাকে সম্মান করে, তাজিম করে, যে কাজ যদি বেশি আমাদের ভিতরে যদি থাকে, আল্লাহ বলে ওই বান্দাকে আমি ওই বান্দা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যিনি আমল সালিহা, নেক কাজ, ভালো কাজ বেশি করে, আর তাকায় দেখি ভালো কাজ করার জন্য তাকে আল্লাহ কবুল করতেছে না, তিনি তাকায় থাকে ওই বান্দা ভালো কাজ করে বেশি আমল সালিহা করে আল্লাহর জান্নাত লাভ করবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি সেই বান্দাকে এই পরীক্ষা করার জন্য, আমল সালিহা নেক কাজ বেশি করার জন্য আমি বান্দাকে হায়াত দিলাম, বান্দাকে মওত দান করলাম। সেটা কিন্তু তোমরা বিশ্বাস করো না বিদায় আমি আল্লাহর দরবারে হাজার বার দোয়া করলেও আমি আল্লাহ সেই দোয়া কবুল করি না। হুজুর আমাদেরকে বলুন
9 নম্বর কারণটা কি, যে কারণে আল্লাহর দরবার দোয়া কবুল হচ্ছে না? যখন হযরত ইব্রাহিম আদহাম তিনি বর্ণনা দিচ্ছেন, তোমরা ঘুম থেকে উঠে পরের নিন্দা করো, পরের দুঃচর্চা করো, অথচ নিজের দুষ্টা তোমরা চর্চা করতে ভুলে যাও। অপরের দুষ যখন বন্দনা করো, সেই দুষ বন্দনা করে আমি আল্লাহর দরবার যখন হাত তুলো, হযরত নামাজও পড়ো, এদিকে পরের নিন্দা করো, পরের দুষ গোবর রাখতে পারো না, নিজের দুষ্টা গোবর রাখো, পরের দুষ্টা চর্চা করতে থাকো। যার কারণে হযরত নামাজ পড়লেও, হাজি গাজি হলেও, রোজাদার হলেও, যাকাত দানকারী হলেও, তারপরে ফিতরা এমনকি দান সদকাকারী হলেও আল্লাহর দরবারে তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। হুজুর আমাদেরকে একটু বলুন যে 10 নম্বর কারণটা কি, যে আল্লাহর দরবার দোয়া কবুল হচ্ছে না? 10 নম্বর কারণটা কি? হযরত ইব্রাহিম আদহাম বলে, তোমরা মৃত্যুকে হাজার হাজার মৃত্যুকে আপনি কাঁধে নিয়ে দাফন করলাম, গোসল করলাম, তাকে আতর সুরমা লাগাইলাম, বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেলাম, হাজার হাজার মানুষকে দাফন করলাম, কাফন পরালাম, কিন্তু সেই কবরে যে তোমার যেতে হবে সেই বইটা তোমার ভিতরে নাই। কারণ তুমি হাজার হাজার মানুষের জানাজা পড়েছ, হাজার হাজার মানুষের জানাজার মধ্যে তুমি গিয়েছ, এমনকি তোমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আসছে, তুমি নিজেই গিয়েছ, তুমি কবরও করেছো, দাফনও করেছো, গোসলও করাইছো, কিন্তু এগুলা করার পরে পরের দিন বা 3 দিন বা 2 দিন তোমার মনে থাকে, এরপরে আর মনে থাকে না কবর যে আমার আগে ও বন্ধুটা চলে গিয়েছে, আমার দাদা চলে গিয়েছে, আমার দাদা চলে গিয়েছে, আমার নানা চলে গিয়েছে, আমার নানা চলে গিয়েছে, সেই কবরে যে তোমার যেতে হবে সেই কবরটা তোমার ভিতরে নাই। যার কারণে আমি আল্লাহর দরবারে হাজার হাজার বার দোয়া করলেও আমি আল্লাহ সেই দোয়া কবুল করি। একটা আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ।